চার তৃণমূল কর্মী খুনের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে কাল রায়দিঘি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল বিকেলে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে যাবেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ঘটনায় সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় সহ 21 জনের নামে এফআইআর দায়ের হয়। এফআইআর এ নাম থাকা 5 জনকে ইতিমধ্যে গ্রেফতারও করেছে পুলিশ। শুক্রবার রেসিফের অ্যারেনা পেরানাম্বুকোয় মুখোমুখি ইতালি ও কোস্টারিকা। প্রথম ম্যাচে জিতে আত্মবিশ্বাসে ভরপুর দুই দলই। বালাতলির আগ্রাসী মেজাজ আর পিরলোর অভিজ্ঞতায় ভর করে ফেভারিট ইতালি, কিন্তু উরুগুয়েকে 3 গোল দেওয়ার পর পিছিয়ে রাখা যাচ্ছে না কোস্টারিকাকেও। জর্জ লুই পিঞ্চোর ছেলেদের সারপ্রাইজ প্যাকেজের জন্য প্রস্তুত ইতালিও। এটা আরও স্পষ্ট হয়েছে আজুরি মিডফিল্ডার ড্যানিয়েল ডি রোসির কথাতেই। তিনি বলেছেন কোস্টারিকা সবাইকে চমকে দিয়েছে। কেউ ভাবতে পারেনি উরুগুয়ের মতো দলকে ওরা এত সহজে হারাবে। দু দলের পয়েন্ট সমান, কিন্তু গোল পার্থক্যে এগিয়ে কোস্টারিকা। সে দেশের স্ট্রাইকার জোয়েল ক্যাম্পবেল ইতালীয় ডিফেন্সকে চিন্তায় ফেলতে পারেন। কোস্টারিকার এই স্কোরারের প্রশংসা করেছেন আজুরি গোলকিপার সিরিগুও। এছাড়াও ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর 1টায়। সেক্ষেত্রে কড়া রোদ ও আর্দ্রতাও ভাবাচ্ছে প্রান্ডেলির দলকে। যদিও এর আগে আমাজন ঘেঁষা মানোয়েসে ইংল্যান্ডের বিরুদ্ধে ইতালির পারফরমেন্স দলকে আত্মবিশ্বাস যোগাচ্ছে। বাড়তি পাওনা বুফোর প্রত্যাবর্তন। চোট সারিয়ে এই ম্যাচেই দেখা যেতে পারে 36 বছরের গোলকিপারকে। এই নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে কোস্টারিকা ইতালি। 1994 বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি ম্যাচে দুদল মুখোমুখি হয়। সেবার ইতালি জিতেছিল 1-0 গোলে। আঠারো বছর আগের 20 জুন লর্ডসের স্যাঁতস্যাঁতে পিচে অভিষেক হয়েছিল সৌরভ গাঙ্গুলি। আর 18 বছর পর 20 জুনের কলকাতার এক দুপুর দেখল প্রশাসক সৌরভের অভিষেক। শুক্রবারই প্রথম রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসলেন অ্যাটলেটিকো ডি কলকাতার ফ্র্যাঞ্চাইজির মালিকেরা। সবার নজর ছিল অন্যতম মালিক সৌরভ গাঙ্গুলির দিকে। আইএসএল শুরু হতে হাতে আর মাত্র 3 মাস। কলকাতার দল অ্যাটলেটিকো ডি কলকাতা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে। অ্যাটলেটিকো মাদ্রিদের সাম্প্রতিক পারফরমেন্সের নিরিখে দলকে নিয়ে উত্তেজনা তুঙ্গে। তার উপর দলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি মালিকের নাম সৌরভ গাঙ্গুলি। কলকাতা ফ্র্যাঞ্চাইজির দাবি আইএসএল এর যুবভারতী হোক তাদের হোম গ্রাউন্ড। এদিন স্টেডিয়াম ঘুরে ক্রীড়ামন্ত্রী মদন মিত্রকে বেশ কয়েকটি প্রস্তাব দেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন, গেটের সংখ্যা আরো বাড়াতে হবে। ম্যাচ দেখতে আসবেন বহু দর্শক, সেজন্য 4টি গেটের স্থান সংকুলান হবে না। স্টেডিয়ামে সর্বত্র পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। স্টেডিয়ামের পাঁচিলে ভাঙা জায়গা মেরামতি করতে হবে, ফলে বিনা টিকিটে দর্শকদের অনুপ্রবেশ বন্ধ করা যাবে। ড্রেসিং রুমে পরিকাঠামো সাজাবে আইএসএল কর্তৃপক্ষ, সেজন্য চাই সরকারি সাহায্য। ভিআইপি বক্স, কর্পোরেট বক্স তৈরির দায়িত্ব অ্যাটলেটিকো ডি কলকাতার, তবে সেজন্য ক্রীড়া দপ্তরের ছাড়পত্র প্রয়োজন। স্টেডিয়ামে সৌন্দর্যায়ন বাড়াতে বসানো হবে 25,000 রঙিন চেয়ার। চেয়ারে লাগাতে হবে নম্বরও। বৈঠকে ক্রীড়ামন্ত্রী ঘোষণা, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত স্টেডিয়ামটি অ্যাটলেটিকোর জন্য দেওয়া হবে, কিন্তু পুজোর সময় সেখানে ম্যাচ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন তিনি। ক্রীড়ামন্ত্রীর আশ্বাস, সেপ্টেম্বর থেকে নভেম্বর অবধি কোনো টুর্নামেন্ট হবে না সল্টলেক স্টেডিয়ামে। 2017 অনূর্ধ্ব 17 বিশ্বকাপের জন্য এখনই বদলানো হবে না ফিল্টার। এদিকে ক্রীড়ামন্ত্রীকে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সি তুলে দেন সৌরভ গাঙ্গুলি। অ্যাটলেটিকো ডি কলকাতা সূত্রের খবর, চলতি মাসের শেষেই ঘোষণা হবে দলের কোচের নাম। এদিকে সূচি বদলে আইএসএল এর পরেই কলকাতা একটি প্রদর্শনী ম্যাচ খেলতে আসবে অ্যাটলেটিকো মাদ্রিদ।